এটি এটি একেবারেই আমাদের যিনি স্ক্রিন প্লে করেছেন সর্বরিদি এবং অদিতি রয়ের যে ফুল টিম অদিতিদি, এনারাই ভেবেছেন যে এই চরিত্রটি একেবারেই নতুন সংযোজন লবঙ্গ, যে শেখরের বৌদি সম্পর্কে, কিন্তু এর খুব ভালো বন্ধু, এরা দুজনে একসাথে বড় হয়েছে সমবয়সী, এবং এর কনফিডেন্ট, এর কি বলবো গাইড, এবং ললিতা এবং শেখরের প্রেমের সাক্ষী। এই চরিত্রটা ইটসেলফই এত মিষ্টি, এত লাইট হার্টেড, এত একটা ঠান্ডা বাতাসের মতন, হ্যাঁ, সবসময় আসে একটা জাস্ট একটা কি বলবো খুব আনন্দ দিয়ে যায়, একটা ভালো লাগা তৈরি করে দিয়ে যায়। তো আমি না আলাদাভাবে ওইভাবে যে তৈরি করব বা আমি যে খুব প্রেশার নিয়েছি তা নয়, তার কারণ সবাই ছিল আমাকে সাহায্য করার জন্য। যেহেতু চরিত্রটা আগে পড়িনি, জানি না, দেখিনি, তাই আমি নতুনভাবে ক্রিয়েট করতে পেরেছি একদম নিজের মন থেকে। এবং তাছাড়া আমার সহ অভিনেতা অভিনেত্রী তারা তো সবাই ছিলেনই। চরিত্রটা করতে করতে গেছি, অদিতিদি আমাকে বলতে বলতে গেছেন, আমি একটা রূপ দিতে দিতে গেছি, এবং তারপরে তৈরি হয়ে গেছে লবঙ্গ। অন্যদিকে ললিতার মনও তোলপাড় হচ্ছে শেখরের প্রেমে। সে তো 4 বছর আগের কথা ললিতা। নিশ্চয়ই আমি খুব পজিটিভ থাকি সবসময়, পজিটিভ থাকি সবসময় মানে হচ্ছে পজিটিভ প্রিটেন্ড করি, ইটস নট দ্যাট। আমি নিজেই খুব একজন কি বলবো ছোটোবেলা থেকেই ভীষণ অপটিমিজমে বিশ্বাস করি। আমি 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 মনে করি যে আমাদের এই জীবনটা ভগবানের আশীর্বাদ, যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ, মানে যতক্ষণ আমার প্রাণ আছে ততক্ষণই আমার কাছে আশীর্বাদটুকু আছে। এবং এত সুন্দর একটা জীবন আজকে আমি পেয়েছি, আমার মাথার উপরে ছাদ আছে, আমার পরিবারে মানুষজন আছে, আমার বাবা মা বেঁচে আছেন, আমার শ্বশুর শাশুড়ি আছেন, আমার বাড়িতে বর আছে, আমার কি বলবো বাড়িতে মানে আমার দাদার ছেলে আছে, আমার দাদা বৌদি আছে, আমার বাড়িতে একটা ছোট্ট ডগি আছে, আমি দুবেলা খেতে পাচ্ছি, আমি টুকটাক কাজ করতে পাচ্ছি। আমার কাছে সবসময় মনে হয় আমি আমার ব্লেসিং, মানে আমার যত আশীর্বাদ আমি সেগুলোকেই কাউন্ট করব। আমার না পাওয়া কোনটা পেলাম না, এটা পেলে ভালো হতো, এই মানে ভুল রাস্তাটাতেই আমি ঢুকি না। তাই এটা আমার ভাবাটাই আমার কাছে মনে হয় খুব অন্যায়। যেটা পেয়েছো, গ্লাসে কতটা জল ভর্তি ওইটা দেখি আমি, কতটা নেই কতটা খালি আমি ওটা দেখি না। নিশ্চয়ই এই চরিত্রটা ভীষণ আমার কাছে, তার কারণ একে তো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এবং পরিণীতা আমার সেই ছোটোবেলাকার নস্টালজিয়া তো বটেই, এবং নর্থ ক্যালকাটা, নর্থ ক্যালকাটাতে এখন ইনফ্যাক্ট আমরা দাঁড়িয়ে আছি, যেখানে দাঁড়িয়ে আছি এটাও আজকে নর্থ ক্যালকাটা, যেখানে ট্রেলার লঞ্চ হলো। তো আমার মনে হয় যে শুটিংটাই হয়েছে পুরো ওই রকম টাইম লাইনের কথা মাথায় রেখে, এবং নর্থ ক্যালকাটাতেই শুটিং হয়েছে। তো সব মিলিয়ে এই চরিত্রটা আমাকে ভীষণ কি বলবো একটা গ্রেস দিয়েছে, আমাকে একটা ভালো লাগা দিয়েছে আলাদা করে। কারণ তখন জাস্ট আমি সদ্য অথই করে বেরিয়েছি, অথইয়ের তখন কাজ সব শেষ, ডাবিংও হয়ে গেছে, অথই করে জাস্ট আমি বেরিয়েই তখন আর কি পরিণীতার স্ক্রিপ্ট হাতে পেয়েছি। তো সুতরাং পরিণীতা আমাকে এত রিলিফ দিয়েছে, এত ভালো লাগা দিয়েছে। একে তো এরকম একটা মানে কি বলবো শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পরিণীতার সাথে আমি যে যুক্ত হতে পেরেছি, এটাই তো মনে হচ্ছে আমার কাছে সবথেকে বড় মানে কি বলবো আশীর্বাদ আর কি। তো সুতরাং তার গল্পে উনি লেখেননি ঠিকই, কিন্তু তার গল্পের একজন হয়ে আমি থেকে গেলাম মানুষের মনে, এটাই আমার কাছে অনেক বড় ব্যাপার। কারণ কি বাঙালি এখনও, আপামোর বাঙালি এখনও প্রেম করতে চায় এবং তারা প্রেমে পাগল। আমরা ছোটোবেলা থেকেই পরিণীতা যতবার দেখেছি, যতবার পড়েছি, শুধু ভালো লাগে এবং খুব রেলিভেন্ট। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সব সময় দাঁড়িয়ে আমার মনে হয় আজ থেকে যদি 100 বছর পরেও পড়ি, এরকম অনেক লেখক আছেন, অনেক কবি আছেন, কিন্তু আজকে যেহেতু শরৎচন্দ্র চট্টোপাধ্যায়কে নিয়েই কথা হচ্ছে তাই ওনার ব্যাপারেই বলি যে খুবই রেলিভেন্ট, যে কোনো বয়সে পড়লে সেই মনে হবে আবার ছোটোবেলায় ফিরে গেছি। থ্যাংক ইউ। দর্শককে বলবো 15ই আগস্ট, এই 15ই আগস্ট রিলিজ করছে পরিণীতা, শুধুমাত্র হইচইতে, অবশ্যই দেখবেন। আর আমার চরিত্রটা যেহেতু একেবারেই নতুন সংযোজন, তাই আমার খুবই ভালো লেগেছে কাজটা করে। দেখুন তো আপনাদের কেমন লাগে, অবশ্যই জানাবেন। থ্যাংক ইউ। সব ঠিক সব সময় ঠিক হয় না ঠাকুরপো। কোন মাস্টারপিসটার কথা বলছো? পরিণীতা যে আগে যেটা হয়েছে, হ্যাঁ, সৌমিত্রবাবু যেই পরিণীতা করেছিলেন সেই পরিণীতা সত্যিই মাস্টারপিস। এবং সেই কাজটা আমি মানে সেই কাজটা দেখে আমার সত্যিই মনে হয়েছিল যে ইস, যদি এরকম একটা চরিত্রে অভিনয় করার কোনো দিন সুযোগ পেতাম। তো আমার সৌভাগ্য যে সেই সুযোগ আমার এসেছে এবং শেখরের চরিত্রে অভিনয় করতে পারছি। এর জন্য আমি অদিতিদির কাছে, হইচইয়ের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ এবং বলাই বাহুল্য কাজটা করে দারুণ আনন্দ পেয়েছি। এখন যদি দর্শকের ভালো লেগে যায় তাহলে তো এর থেকে ভালো আর কিছু হতে পারে না। তো আমার প্রথমত অদিতিদি একটা কথা বলেছিলেন, এটা আমার কথা নয়, এটা অদিতিদির কথা, যে আমার মধ্যে সেই সময়ের একটা
বাঙালিয়ানা নাকি ভরপুর রয়েছে। তো সেইটা শুনে আমি খুব আনন্দ পেয়েছিলাম যে এটা একটা বিরাট কমপ্লিমেন্ট আমার কাছে। আমার ওই সময় ওই টাইম পিরিয়ডটা নিয়ে একটা বিরাট ফ্যাসিনেশন রয়েছে। আমি ওই সময়টা নিয়ে, সেই সময়ের ইতিহাস, সেই সময়ের লেখা নিয়ে প্রচুর পড়াশুনো করেছি এবং ওই সময়টা আমার খুব ভালো লাগার একটা সময়। মাঝে মাঝে সত্যি মনে হয় যদি সেই সময় সত্যিই ফিরে যেতে পারতাম তাহলে কেমন হতো। তো সেই কারণেই হয়তো ওই সময়ের চালচলন, ওই সময়ের ভাবভঙ্গি, সেই সময়ের কথা বলার ধরন, সেইটা রপ্ত করতে আমার অসুবিধে হয়নি, কারণ এই সময়টার সঙ্গে আমি ওয়াকিবহল ছিলাম। এবং অফকোর্স এখানে ব্যোমকেশের কথা বলতেই হবে, কারণ এর আগে আমি যখন ব্যোমকেশের চরিত্রে অভিনয় করেছি তখন ওই প্রথম সেই টাইম পিরিয়ডের একটা চরিত্রকে পর্দায় তুলে ধরা, এবং সেই অভিজ্ঞতা আমাকে ভীষণভাবে সাহায্য করেছে এই কাজটার ক্ষেত্রে। কেবল হেরেই যাই। তোমার মামা তো বিক্রি করেছেন তোমাকে তার কাছে, সেই তো ভাববে এখন তোমার ভাবনা। খুবই ভালো অভিজ্ঞতা, এবং দেবচন্দ্রিমার সঙ্গে আমার প্রথম পরিচয় হয় এই কাজটা করতে গিয়েই। আমরা এই কাজটা শুরু করার আগে কিছু স্ক্রিপ্ট সেশন হয়েছিল এবং সেখানে অদিতিদি আমাদেরকে বসিয়ে কিছু বলাবলি করিয়েছিলেন, সেখানে সর্বরিদিও ছিলেন। এবং আমি দেখেছি দেবচন্দ্রিমা কতটা খেটেছে, কতটা কাজ করেছে তার চরিত্রের পেছনে। এবং সে তো আজকের এই যুগের একটি মেয়ে, তার ওই সময়ের ব্যাপারে সে অতটা ওয়াকিবহল ছিল না। তো নিজেকে ওয়াকিবহল করা, সেই সময়ের ব্যাপারে জানা, কীরমভাবে হাঁটবে, কীরমভাবে কথা বলবে, এগুলো শেখা অদিতিদির থেকে, সর্বরিদির থেকে, সেই কাজটাও করেছে। এবং তারপরে এই হচ্ছে রেজাল্ট, এবং তাতে যদি দর্শকের ভালো লাগে তাহলে সেই খাটনি সার্থক হবে। এইটা সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল আমার মনে হয় পরিচালক এবং প্রোডাকশন ডিজাইনারের কাছে, আর্ট ডিরেক্টরের কাছে। কারণ তাদেরকে মানে আমাদের এখনকার কাজে কি হয়, আমরা যখন ধরো রাস্তায় শুটিং করছি, যে কোনো জায়গায় ক্যামেরা বসিয়ে আমরা শট নিয়ে নিতে পারি, কিন্তু এই ধরনের কাজ করলে তো সেটা সম্ভব হয় না। পেছনে একটা মডার্ন বাড়ি দেখা গেল, কি গাড়ি দেখা গেল, কি একটা ল্যাম্পপোস্ট দেখা গেল আজকের দিনের, তো সেইগুলো মাথায় রাখতে হয়। এবং তার সঙ্গে সঙ্গে জামা কাপড়, আসবাবপত্র, এই সব কিছুর পেছনে একটা বিরাট হোমওয়ার্কের প্রয়োজন হয়। পুঙ্খানুপুঙ্খভাবে এটাকে দেখতে হয় যাতে কোনো রকম ভুল ত্রুটি না হয়ে যায়, কারণ দর্শক কিন্তু তাহলে ছেড়ে কথা বলবে না। তো সেই কাজটা তারাই মোস্টলি করেছেন। আমার অভিনেতা হিসেবে যে কাজটা ছিল, যে ট্রু টু দ্য টাইম পিরিয়ড যেন হয় আমার অভিনয়। শেখর চরিত্রটার সম্পর্কে যারা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পরিণীতা পড়েছেন বা ছবিগুলো দেখেছেন তারা অলরেডি জানেন। যারা পড়েননি তাদেরকে বলি, শেখর ল নিয়ে পড়াশুনো করেছে, বিলেত থেকে পড়াশুনো করে এসেছে, এবং ওর পাশের বাড়িতে এই ললিতা থাকে, তাকে ও বহু বছর ধরে দেখছে এবং ওকে পড়ায়, ওর টিচারও এক ধরনের। তো সেই সূত্রে ওকে শেখর দা বলে ডাকে ললিতা। কিন্তু ওদের মধ্যে না একটা অদ্ভুত একটা ভালোবাসার সম্পর্ক আছে, যেটা হয়তো তারা নিজেরাই জানে না, এবং সেই জায়গার থেকে তাদের মধ্যে কিছু মান অভিমান, কিছু ভুল বোঝাবুঝি, সেইটা নিয়েই পরিণীতা। দর্শককে বলতে চাইবো 15ই অগস্ট হইচইয়ের পর্দায় আসতে চলেছে আমাদের পরিণীতা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা অবলম্বনে। আমরা নতুনভাবে একটা নতুন প্রজন্মের কাছে এই অ্যাডাপ্টেশনকে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করব সকলের খুব ভালো লাগবে। অবশ্যই দেখবেন এবং জানাবেন কেমন লাগলো। তোমার আমি গুরুচরণের চরিত্রে অভিনয় করেছি। সেটার থেকেও বড় কথা হচ্ছে কালজয়ী উপন্যাস কালজয়ী হয়, তার কারণ বিভিন্ন কালে সেটা নিয়ে কাজ হয় বলে। সেটা যেমন শেক্সপিয়ারকে নিয়ে হোক, বা রামায়ণ মহাভারতকে নিয়ে কত পরীক্ষা নিরীক্ষা হচ্ছে, বা ব্রেক্টকে নিয়ে হচ্ছে, রবীন্দ্রনাথকে নিয়ে হচ্ছে। তো সেরকম শরৎচন্দ্রকে নিয়েও বিভিন্ন সময়, দেবদাসী যে কতবার হয়েছে, তো পরিণীতাও বহুবার হয়েছে বিভিন্ন ভাষায়। কিন্তু এখন যে সময়, প্রতি যুগেই তো নতুন দর্শক তৈরি হচ্ছে, তাদের ভাষায় কথা বলতে হবে, তাদের সময়ে মতো করে মেকিং আসতে হবে। সেটা একটা কিন্তু আমাদের চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জটা অদিতি রায় এবং ভেঙ্কটেশ ফিল্মস, হইচই এরা নিয়েছেন, এবং আমরা সেখানে আপ্রাণ চেষ্টা করেছি। আমি লোকনাথ একটু বয়স্কদের পাঠ করছি, তারপরে আমাদের পরের জেনারেশনটা করছে গৌরব, দেবচন্দ্রিমা, এরা তো পুষ্পিতা আছেন। আমার খুবই কাজটা করে ভালো লেগেছে। মহিলা নির্দেশকরা খুবই যত্নশীল হয়, আর বিশেষ করে সাহিত্যের যে সময়টা, এটা আমাদের স্বাধীনতার আগে যে সময়টা ধরে, বঙ্গভঙ্গের যে সময়টা ধরে কাজটা হয়েছে, সেই সময়টা একটা দম আছে, একটা লড়াইয়ের সময়, দেশাত্মবোধের সময়, তার মধ্যেও যে প্রেম বেঁচে আছে সেইটা অদিতি ধরার চেষ্টা করেছে। সেটা আমার খুব ভালো লেগেছে, আমার কাজটা করে ভালো লেগেছে। আমি একটি
সদাগরি ব্যাংকের কেরানি, 60 টাকা মাইনে পাই, সংসার চালাতে মাথার অবস্থা খারাপ। এই বিপদের মধ্যে সংসার চালাতে গিয়ে কী কী হয়, কাদের প্রেমের মধ্যে বাধা হয়ে দাঁড়াই, এসব গল্পে আছে, সবাই জানেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে। আমার আরেকটা টেনশন হচ্ছে, আমার চরিত্রটি ফিল্মে প্রবাদ প্রতিম অভিনেতা বিকাশ রায় করেছেন, তো আমি খুব ভয়ে ভয়ে আছি মানুষ কীভাবে আমায় গ্রহণ করবেন। আমার তো মনে হয় সমস্ত প্রতিবন্ধকতার মধ্যে একটা জিনিসই বেঁচে থাকে, মানুষকে বেঁচে থাকতে উৎসাহ দেয়, সেটা হচ্ছে প্রেম। গিরিন, ললিতা এবং শেখরের এখানে পুরো নাম হচ্ছে শেখরনাথ। তো শেখরনাথ রায়ের প্রেম, তারা যেভাবে চ্যালেঞ্জ ফেস করছে এবং সেটা কাটিয়ে উঠছে, সেটা নিয়েই গল্প। ভালো লাগবে সবার, দেখবেন অবশ্যই হইচইয়ে 15 অগস্ট থেকে। কোনোদিন ভাবিনি এই কথাগুলো নিয়ে তোমাকে আমাকে একদিন মুখোমুখি হতে হবে। আমার পরিণীতার গল্প সবসময় মনে হয় যে এটার মধ্যে একটা টাইমলেস ব্যাপার আছে। কারণ আমি যখন ক্লাস 8-9-এ পড়ি প্রথম শরৎ রচনা সমগ্রতে, তখন আমার মনে হয়েছিল যে, তখন তো আর ভাবিনি যে কোনো দিন এই কাজটা করব, কিন্তু তখন থেকে আমাকে খুবই টানতো এই গল্পটা। দ্বিতীয়ত আমার মনে হয়েছে যে অন্য জায়গায় যে যারা বানিয়েছেন তারা অত্যন্ত শ্রদ্ধেয় মানুষ, তারা তাদের মতন করে বানিয়েছেন। সব মেকারেরই একটা বলার আলাদা ভাষা থাকে, তাই আমার মনে হয়েছিল যে আমি যদি কখনো পিরিয়ড ড্রামা করি তাহলে আমি অবশ্যই চেষ্টা করব আমার মতন করে গল্পটা বলতে, কিন্তু হ্যাঁ, ট্রু টু দ্য টেক্সট থেকে। এরকম নয় যে আমি একটা অন্য কোনো গল্প বলে ফেলবো। না, একেবারেই প্রথম থেকে যখনই আমি এই গল্পটা করব ভেবেছিলাম, তখন ওদের কথাই আমার প্রথম মনে হয় এবং ওদের নিয়েই আমাদের আলোচনা চলতে থাকে। হ্যাঁ, আমরা হয়তো কিছু লুক করে দেখার বিষয় থাকে, তো যে এই চরিত্রের জন্য একটু সাজিয়ে দেখা হোক, কিন্তু আমার কোনো সংশয় ছিল না গৌরবকে নিয়ে, কারণ গৌরবের সঙ্গে আমি দীর্ঘদিন ব্যোমকেশে কাজ করেছি। গৌরব সেখানে অভিনয় করতো, আমি ক্রিয়েটিভ ডিরেক্টর ছিলাম, এবং গৌরব যতটা সহজে একটা ওয়েস্টার্ন কস্টিউম পরে হাঁটাচলা করতে পারে, প্যান্ট শার্টে যতটা সাবলীল ততটাই ধুতি পাঞ্জাবিতে, ইংরেজি বাংলা দুই ভাষাতেই। ফলে আমার মনে হয়েছিল ওর থেকে ভালো বোধহয় আমি এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছিলাম না যে শেখর হতে পারে। তোমাদের দুটিকে দেখলে মনে হয় কৈলাস থেকে সাক্ষাৎ হরপার্বতী নেমে এসেছে। অনেক কিছু, এক তো গল্পটাই এটা ইউএসপি। এবার তুমি বলতে পারো গল্পটা তো জানা, কিন্তু আমার মনে হয় 15 তারিখে যখন আসবে হইচইতে, তখন একবার দেখলে দর্শক বুঝতে পারবেন যে কোথায় আমরা একটু আলাদা করার চেষ্টা করেছি বা হয়েছি। এবং এই দেবচন্দ্রিমা আর গৌরবের এই জুটি, যেটা আমার মনে হয় এটা নিয়ে অনেক চর্চা চলছে, অনেক কথা হচ্ছে, আগে হয়তো মানুষ দেখেননি। আরও অনেক কিছু, মানে আমাদের এখানে যারা যারা কাজ করেছেন টিমে, প্রত্যেকের কাজই দেখবার মতন। 15ই অগস্ট স্বাধীনতা দিবস, সেই দিন হইচইতে আসছে পরিণীতা। প্লিজ আপনারা দেখবেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী গল্প পরিণীতা, সেখান থেকেই আমাদের পরিণীতা। দেখে অবশ্যই জানাবেন কেমন লাগলো। হচ্ছে গিরিনবাবু এই দুর্যোগের মধ্যে তোমাকে একা ছেড়ে দিলেন? অথমের নাম গিরিন। হ্যাঁ, এটা হওয়া মানে আমার কাছে আমি খুব আশাবাদী, কারণ এখন কি বলবো, মানে সিরিজে যে বা সিনেমাতে আমরা খুব ক্রাইম থ্রিলার এগুলোই দেখছি, খুনি রক্তপাত এই ধরনের, বা খুব একটা মানে কি বলবো বেডরুম ড্রামা এই ধরনের দেখতে অভ্যস্ত হয়ে গেছি, কারণ এই কন্টেন্টের ভিড়ই বেশি আমাদের এখানে দেখতে পাচ্ছি। সেটা শুধুমাত্র আমাদের বাংলায় নয়, সামগ্রিকভাবে যদি ন্যাশনাল লেভেল বা ইন্টারন্যাশনাল দেখি, তার একটা চাহিদা আছে। কিন্তু উল্টো দিকেও অনেক সময় হয় যেগুলো যে ঠিক কাউন্টারে অপোজিটে এর একদম বাইরে ভালোবাসার কথা বলা হয়, যেখানে প্রেমের কথা বলা হয়, অনেক ভালো ভালো সামাজিক মেসেজ আসে, যেখানে এর মধ্যে খুন দাঙ্গার কোনো বিষয় নেই, সেটাও মানুষকে এনগেজ করে নেয়। পরিণীতা সেরকমই একটি সাবজেক্ট, যেহেতু ওরকম একটা মহান একজন কথাসাহিত্যিক, তার লেখা, ফলে তার যে গল্পের যে চলন, চরিত্রের যে চলন, সেগুলো মানুষকে অ্যাট্রাক্ট করবে বলে আমার বিশ্বাস। সেটা অনেকবার হওয়া সত্ত্বেও আমি বলছি যে এগুলো তো ক্লাসিক এই কারণেই হয়ে যায়। শরৎচন্দ্রকে আমরা ওইভাবেই ছেলেবেলা থেকে আমরা চিনে এসেছি, এবং আপামর বাঙালি শহর শুধু নয়, সারা ভারতবর্ষ বা সারা পৃথিবীতেও এই অমর কথাশিল্পীর একটা বিরাট চাহিদা আছে।
শরৎচন্দ্র কোনোদিনও পূরণ হতে পারে না। আগামী 15ই আগস্ট হইচইতে পরিণীতা রিলিজ করছে, যে অদিতি তার নির্দেশনার দায়িত্বে আছে। তা আমরা আশা করব যে আপনারা সকলেই হইচইতে পরিণীতা দেখবেন। এটা আমার বিশ্বাস যে একটা অন্যরকম এক্সপিরিয়েন্স হবে শরৎচন্দ্রকে আবার সিরিজে দেখা, সেটা আপনাদের খুব ভালো লাগবে বলে আমার বিশ্বাস। মতামত জানাবেন নিশ্চিতভাবেই। কোনোদিন ভাবিনি এই কথাগুলো নিয়ে তোমাকে আমাকে একদিন মুখোমুখি হতে হবে। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের পছন্দের ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।